2025 সাল অনেক রাশির জন্য হবে ভাগ্য বদলের বছর। কিন্তু জানো কি, এমন 3টে রাশি আছে যারা এই বছর কেবল কেরিয়ারের সাফল্যই নয়, অগাধ অর্থ সম্পদ অর্জন করবে। শনি, বৃহস্পতি আর রাহুর অবস্থান এমন কিছু পরিবর্তন আনছে যা বদলে দেবে জীবন। তোমার রাশি এই তালিকায় আছে কি না জানতে চাইলে ভিডিওটা পুরোটা দেখো, কারণ এই বছর কার হাতে আসবে টাকা আর কে পাবে বড় সুযোগ, সব বলছি আজকের এই ভিডিওতে। জ্যোতিষ অনুযায়ী এই 3টি রাশি আগামী বছরের টাকা, কেরিয়ার এবং গ্রহগত প্রভাবে থাকবে একবারে টপে। তো চলুন জেনে নেওয়া যাক এই রাশিগুলি কি কি। প্রথমেই রয়েছে বৃশ্চিক রাশি। তো প্রথমে জেনে নিই এদের আর্থিক দিক। হঠাৎ বড় অঙ্কের ইনকাম হতে পারে, পুরনো ঋণ মিটে যেতে পারে, জমি, বাড়ি বা ইনভেস্টমেন্ট থেকেও লাভ হতে পারে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হঠাৎ কোনো ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তি অথবা পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা রিয়েল এস্টেট, এই সেক্টরগুলো থেকে প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে। এবার জানবো বৃশ্চিক রাশির কেরিয়ার সম্বন্ধে। যারা ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের চাকরির সুযোগ আসবে। যারা অলরেডি চাকরিতে আছেন তাদের প্রমোশন বা ট্রান্সফারের মাধ্যমে আর্থিক ও পজিশনের উন্নতি হবে। যারা সরকারি চাকরি, ব্যাংকিং বা রিসার্চে আছেন তারা প্রচুর অগ্রগতি দেখবেন। নতুন প্রজেক্ট নেতৃত্বের সুযোগ মিলবে। এবার জানবো বৃশ্চিক রাশির গ্রহগত কারণ। বৃহস্পতি সপ্তমে এবং রাহু ষষ্ঠে থাকার ফলে আর্থিক রক্ষা এবং উন্নতির পূর্ণযোগ ঘটবে। বৃহস্পতি সপ্তমে থাকায় পার্টনারশিপ বা বিয়ের মাধ্যমে অর্থ লাভ হতে পারে। আর রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যার কারণে প্রতিযোগিতায় জয় ও ঋণ মুক্তির সুযোগ তৈরি করবে। শনি উপকারী ঘরে অবস্থান করায় কর্মস্থানে স্থিতি ও দায়িত্ব বাড়বে। এবার জানবো মকর রাশি সম্বন্ধে। মকর রাশির অর্থ সম্বন্ধে নিজের বুদ্ধি ও ধৈর্য দিয়ে প্রচুর টাকা উপার্জনের সুযোগ পাবে। যারা সরকারি চাকরি পাশাপাশি অন্য কোনো ইনকাম সোর্স খুঁজছিলেন তাদের জন্য এটি এক্সপ্লোরেশন সময়। ব্যবসায় বড় ইনকাম হবে। আগে যেখানে থেমে গিয়েছিল এবার সেখান থেকেই বিশাল জয় আসবে। এবার জানবো মকর রাশির কেরিয়ারের দিক। প্রমোশন, বিদেশে যাত্রা বা বড় অফিস অফার পেতে পারে। যারা নিজের কিছু শুরু করতে চাইছিলেন 2025 সেই সব মকর রাশি জাতক জাতিকাদের জন্য সেরা সময়। সরকারি প্রকল্প, বিদেশে কাজ বা কর্পোরেটর সেক্টরে বড় অর্থ উপার্জনের সুযোগ ঘটতে পারে। এবার জানবো মকর রাশির গ্রহগত ব্যাখ্যা। শনি, যিনি মকর রাশির অধিপতি, নিজের রাশিতে অবস্থান করছেন। এটাকে ষড়স্থিত শনি বলে এবং এটি জীবনে স্থিতি, টাকা ও পরিশ্রমের ফল নিশ্চিত করে। বৃহস্পতি চতুর্থ ও পঞ্চম ঘরে প্রভাব বিস্তার করবে। শিক্ষা, সম্পদ ও গৃহসুখ বৃদ্ধি পাবে। যেহেতু শনির দশা শেষ হয়ে শুভ দশা শুরু হচ্ছে আর বৃহস্পতির সহায়তায় অর্থপ্রভাব বৃদ্ধি পাবে, তাই এই বছরটি মকর রাশির জন্য খুবই শুভ হবে। এবার জানবো 2025 আর্থিক দিক থেকে মীন রাশির কেমন যাবে। টাকার দিক থেকে অর্থাৎ আর্থিক দিক, দীর্ঘদিনের চেষ্টা এবার কাজে দেবে। পারিবারিক দিক থেকেও লাভবান হবেন আর এবারে বোনাস পাওয়ারও সুযোগ ঘটতে পারে। যাদের ইনহেরিটেন্স, ক্রিয়েটিভ ফিল্ড বা স্বাস্থ্যসেবা সম্পর্কিত কাজের সঙ্গে সম্পর্ক আছে তারা বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব, অনলাইন বিজনেসে সফল হবার সম্ভাবনা প্রবল। এবার জানবো মীন রাশির কেরিয়ার সম্পর্কে।
চাকরিতে দীর্ঘদিন একই জায়গায় থাকা ব্যক্তিরা 2025-এ অন্য প্রতিষ্ঠানে ভালো অফার পেতে পারেন। যারা পেশাগতভাবে থেরাপি, লেখালেখি বা মানবিক সেবায় আছেন তাদের খ্যাতি ও অর্থ দুটোই বাড়বে। যারা ক্রীড়া, মিডিয়া, থেরাপি বা লেখালেখির সঙ্গে জড়িত তাদের জন্য এটি গোল্ডেন টাইম। কনফিডেন্স ও ক্রিয়েটিভিটি এই 2025-এ অত্যাধিকভাবে বাড়বে। এবার জেনে নেব মকর রাশির গ্রহগত ব্যাখ্যা। নেপচুন নিজের রাশিতে থাকায় সৃজনশীলতা এবং ইনটুইশন বেড়ে যাবে। বৃহস্পতি 2025-এর মাঝামাঝি থেকে একাদশ ঘরে প্রবেশ করবে। এটি ইচ্ছে পূরণের ঘর, ফলে দীর্ঘদিন আর্থিক লক্ষ্য পূরণ হবে। তাছাড়াও বৃহস্পতির আত্মঘাতে মার্চের পর আর্থিক ঘরকে শক্তিশালী করবে। নেপচুন ও শুক্রের প্রভাব অর্থপ্রভাবে ইতিবাচকতা আনবে। যাদের রাশি এই তিনটির মধ্যে পড়ে 2025 সালকে পুরোপুরি কাজে লাগাও। টাকা ও কেরিয়ারে এক ধাপ এগিয়ে যেতে এখনই থেকে নাও প্রস্তুতি। এই রাশির ব্যক্তিরা এখন থেকে বাজেট ম্যানেজমেন্ট এবং সঞ্চয়ে মন দিন। নিজের স্কিল বা নলেজ বাড়ানোর জন্য নতুন কিছু শিখতে পারেন। এতে ভবিষ্যৎ ইনকামের সুযোগ আরও বাড়বে। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।